প্রিয় দর্শক শ্রোতা, টাকা পয়সা অভাবে তো আমরা সবাই পড়ি, কিন্তু টাকা পয়সা বরকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের মধ্যে বরকত দিবে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে আমরা যে রুমের মধ্যে থাকি, ঘরের মধ্যে থাকি, এই ঘরের দরজা দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করলে আপনার ঘরের সকল অশান্তি, ঝগড়া, বিবাদ থেকে বেঁচে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হতে থাকবে। অভাব অনটন থাকবে না, রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ঘরের দরজা দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করলে আপনাদের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা যদি চায় আমাদের ঘরের রিজিকের মধ্যে বরকত দিবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চায়, যে ব্যক্তি সংসারে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে বরকত চায়, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটি কিভাবে করতে হবে শিখে পরবর্তীতে সেও এই আমলটি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অবশ্যই রিজিকের মধ্যে বরকত দিবেন, তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব রিজিকের বরকত সম্পর্কে, দ্বিতীয় পর্বে আলোচনা করব ঘরের দরজায় দাঁড়িয়ে কোন দোয়াটি পড়তে হবে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, এখন আলোচনা করব রিজিকের বরকত সেই সম্পর্কে। রিজিকের বরকত আমাদের জন্য খুবই প্রয়োজন। এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদ, সন্তান সন্ততিতে কিংবা আমল ইবাদতে কোনো বরকত পায় নাই। আবার এমন অনেক মানুষ আছেন যারা কম হায়াত পেয়েছেন, কিন্তু ধন সম্পদ, সন্তান সন্ততি, আমল ইবাদতে বরকত পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে। সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারের ভাবনামুক্ত নিশ্চিত থাকতে চান। রক্ত ঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন এতে বরকত চান। ঠিক আছে না? এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি হয়। বলুন সুবহানাল্লাহ। কিংবা সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি বিষয়, আর তা বান্দার জন্য মহান মালিকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। প্রিয় দর্শক, কিন্তু এই ঘরের দরজা দাঁড়িয়ে একটি আমল, একটি দোয়া পাঠ করতে পারলে সেই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক, যত আয় রোজগার করেন না কেন, যত টাকা কামাই করেন না কেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে, টাকার মধ্যে, ব্যবসা বাণিজ্যে বরকত না দেন, আপনার পর্যাপ্ত মনে হবে না। অনেকের অভিযোগ, আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব অনটন দূর হয় না, সংসারে টানাটানি লেগেই থাকে, দিন রাত পরিশ্রম করেও সুখের দেখা মেলে না। কোথায় যেন কি নেই এমনটাই মনে হয়। আসলেই একটা জিনিসই নেই, সে জিনিসটা হলো বরকত। বরকত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ।
এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল, দোয়া এবং সৎ কাজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয়, আর বরকত না দিলে কারি কারি ধন সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের বিপদ আপদ বালা মুসিবত কেন আসে? আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে বলেন তোমাদের বিপদ আপদ বালা মুসিবত কেন আসে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের দুঃখ কষ্ট কিংবা বালা মুসিবত কিংবা সুখ সব তোমাদের নিজের হাতের কামাই। নিজের হাতের কামাই। ভালো কাজ করলে তো আনন্দে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দিবে, শান্তি দিবে, রহমত দিবে। আর যেটা পাপ করবা, সেটা ভুল করবা, সেটার প্রায়শ্চিত্ত তোমাকে গ্রহণ করতেই হবে, করতেই হবে। অতএব ভালো খারাপ সব তোমাদের কর্মের ফসল, তোমাদের নিজের হাতেরই কামাই। তোমরা যা করবা তাই পাবা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এমন কিছু আমল ও দোয়া রয়েছে যেগুলো পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে, টাকায়, ধন সম্পদে, সংসারে, ক্ষেত খামারে বরকত দিবেন। অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সৎ কাজের পাশাপাশি এই দোয়াগুলো, আমলগুলো অবশ্যই করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানলাম বরকত সম্পর্কে। বরকত অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা বরকত দিলে অল্পতেই অনেক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আলোচনা করব ঘরের দরজায় দাঁড়িয়ে কোন দোয়াটি পড়লে আপনার রিজিক বেড়ে যাবে, ঘরে অশান্তি দূর হয়ে যাবে, সংসারে টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, সেই সম্পর্কে আমাদের জানা দরকার যে ঘরে প্রবেশকালে কেউ আল্লাহ তাআলাকে স্মরণ না করলে সেই ঘরে শয়তান রাত যাপন করে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোন লোক, কোন ব্যক্তি তার ঘরে প্রবেশকালে এবং আহার গ্রহণকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলে শয়তান তার সাঙ্গ পাঙ্গকে বলে, অর্থাৎ তার সাথীদেরকে বলে, তোমরা রাত যাপনের স্থান ও রাতের আহার থেকে বঞ্চিত হলে। সে তার ঘরে প্রবেশকালে আল্লাহ তাআলাকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেলে, এবং তার আহার গ্রহণকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাত কাটানোর জায়গা এবং রাতের আহার উভয়ের ব্যবস্থা হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে সাধারণভাবে আল্লাহ তাআলা জিকির পাঠের বর্ণনা করা হয়েছে। সুতরাং ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করাই যথেষ্ট। আর এই আমলটি আপনারা ঘরে শয়তানকে প্রবেশ করতে দিবে না। ফলে আপনার ঘর সকল অশান্তি, ঝগড়া, বিবাদ থেকে বেঁচে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে তখন সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে
ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ কামনা করছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার নাম নিয়ে ঘরে প্রবেশ করছি এবং আল্লাহ তাআলার নাম নিয়ে ঘর থেকে বাহির হচ্ছি। আমি আল্লাহ তাআলার উপর, যিনি আমাদের রব, তার ভরসা করছি। এরপর সে যেন তার পরিবার পরিজনদের উপর সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা একটি দোয়া এবং সালামের আমল শিক্ষা পাওয়া গেল। ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে রহমত নাজিল হয়। এর কারণ হিসাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে বৎস, তুমি যখন তোমার পরিবারের নিকট প্রবেশ করবে তখন সালাম দাও, তাহলে এতে তোমাদের এবং তোমার পরিবারের জন্য বরকত হবে। বলুন সুবহানাল্লাহ। তবে মিশকাত শরীফের হাদিসে ঘরে কেউ না থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দিতে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতবার ঘরে যাবে ততবার অনুমতি নেবে এবং সালাম করবে, যদিও সেটা মায়ের ঘর হোক না কেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে মুস্কি হাসতে হাসতে ঘরে প্রবেশ করতেন। সুতরাং আমাদেরকেও ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া পড়ে সালাম দিয়ে মুস্কি হাসতে হাসতে ঘরে প্রবেশ করতে হবে। তাহলে আমাদের ঘর বরকতে, আমাদের ঘর সমূহ ভরপুর হয়ে যাবে। এবং একটি দোয়া বলেছি, বিসমিল্লাহি ওয়ালাজিনা, এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, দেখে দেখে আমল করে মুখস্থ করে ঘরে প্রবেশ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, একটি আমল কি আর একটি দোয়া। আমরা যখন ঘরে প্রবেশ করব সালাম দেব আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব আর দোয়াটি পাঠ করে আমরা যদি ঘরে প্রবেশ করতে পারি, আমাদের ঘরকে ভরপুর করে দিবেন রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঝগড়া, অশান্তি, বিভেদ দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরকে রহমত দিয়ে ভরপুর করে দেবেন। দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তিতে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 6টি কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায়, অভাব অনটন আমাদের মধ্যে পড়ে যায়। প্রিয় দর্শক, আমরা এগুলো জানিয়ে না, এগুলো জানতে হবে। যত টাকা পয়সা কামাই করেন না কেন, যত ধন সম্পদ থাকুক না কেন, আপনার এই কারণগুলো যে আপনার ভিতর থাকে, আপনার পর্যাপ্ত সম্পত্তি মনে হবে না, আপনি অভাব অনটনের মধ্যে সব সময় থাকবেন। 1 নম্বর হলো গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। শাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়ায়, অর্থাৎ হায়াত বাড়ায়, এবং দোয়া মানুষের তকদির রদ করে, পরিবর্তন করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, সৎ কাজ করার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে আমাদের হায়াত বাড়বে। দোয়া করার মাধ্যমে আমাদের তকদিরকে পরিবর্তন করে দেবেন আল্লাহ তাআলা, এবং ভালো কাজ করার মাধ্যমে আমাদের রিজিককে বরকত বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 2 নম্বর কারণ হলো মানুষ যখন প্রাপ্ত রিজিকের শুকরিয়া আদায় করে না, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যদি অকৃতজ্ঞ হও, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। প্রিয় দর্শক, 3 নাম্বার মিথ্যা কসম খাওয়া বা ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় রোজগারের মধ্যে বরকত চলে যায়। আল্লাহ তাআলা রহমত, বরকত চলে যায়, মানে হলো রিজিকে ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচা কিনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো, কারণ
মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। এই জন্য এই কাজগুলো করা যাবে না। 4 নম্বর হলো সুদের কারবারি করা, সুদ খাওয়া, সুদ নেওয়া, সুদের সঙ্গে জড়িত থাকলে আমাদের রিজিকের মধ্যে বরকত কমে যাবে, হায়াতের মধ্যে বরকত কমে যাবে। 5 নম্বর জাকাত না দেওয়া। যাদের উপর জাকাত ফরজ হয়েছে, এই জাকাত ইসলামের অন্যতম স্তর বা মৌলিক বিধান। জাকাতের বিধান পূরণ করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিকের ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয়, আসমান তখন বৃষ্টি বর্ষণ করে বন্ধ করে দেওয়া হয়। পৃথিবী বুকে যদি কোনো পশু পাখি না থাকতো তাহলে আর কোনোদিন বৃষ্টি হতো না। নাউযুবিল্লাহ। কোন জাতি যদি জাকাত দেওয়া বন্ধ করে দেয়, জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে বৃষ্টি একেবারে বন্ধ করে দিতেন, যদি পৃথিবীর বুকে পশু পাখি না থাকতো। কত বড় কথা! তাহলে অবশ্যই আমরা যাদের উপর জাকাত ফরজ, অবশ্যই আমরা জাকাত আদায় করব। প্রিয় দর্শক, 6 নম্বরে যে কাজগুলো করলে রিজিকে বরকত কমে যায় তা হলো হারাম উপার্জনে রিজিকের বরকত কমে যায়। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো। স্রষ্টার ঐশী বাণী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাতে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো, আহার করো তৃপ্ত হয় না, অর্থাৎ যে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। নাউযুবিল্লাহ। যে হারাম পন্থায় উপার্জন করে বড়লোক হয়, টাকা পয়সা কামায়, সে কোন ব্যক্তির মতো? যেমন ব্যক্তি অনেক খায়, তৃপ্তি হয় না, শান্তি হয় না, ওই ব্যক্তির মতো। যে হালাল উপার্জন করে, সম্পদ অর্জন করে, ভক্ষণ করে, অল্প খেলেও আল্লাহ তাআলা তাকে তৃপ্তি দেয়, সে তৃপ্তি পায়। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যদি রিজিকে বরকত চাই, দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাই, তাহলে 6টি কাজ ছেড়ে দেব। আর ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করব। আর একটি দোয়া শিখিয়ে দিয়েছি, দোয়াটি পাঠ করব, সালাম দেব, আর সব সময় বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারে অভাব অনটন দূর হয়, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। আল্লাহ তাআলা সন্তান সন্ততি নেককার বানাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে কাজ করতেছি, আমরা ইস্তিগফার পাঠ করব। মা বোনেরা সংসারে কাজ করেন, রান্না করেন, ইস্তিগফার পাঠ করেন, অফিসে আছেন, ইস্তিগফার পাঠ করেন। ঠোঁট নাড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করব। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যত টাকা কামাই করেন না কেন, আল্লাহ তাআলা যে বরকত না দেন, আল্লাহ তাআলা শান্তি দান না করেন, তাহলে আপনার এই টাকা পয়সা আপনাকে শান্তিতে রাখতে পারবে না। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রোগ দিছে, আপনি অশান্তি, খাইতে পারতেছেন না, ঘুমাতে পারতেছেন না। টাকা আছে অনেক, থাকলে কি লাভ হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে বরকত দিবে, রিজিকে বরকত দিবে, বিপদ আপদ দূর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখময়, শান্তিময়, বরকতময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং গুনাহ কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, আপনি যদি একটি আমল শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা
বেল বাটনটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেকে আছে এই আমলগুলো জানে না, তারা ওই যে মানে না। আপনার মাধ্যমে যদি তারা জানতে পারে, মানে এই সবের অংশীদার আপনি হবেন, আমি হব। কিন্তু যে আমল করবে তার কোনো সবের কমতি হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।